ফুলছড়িতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ। মোহাম্মদ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুস সবুর মিয়া, সহকারী শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা লুডু, সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়া, মমিনুল ইসলাম, আঞ্জুমান বেগম, রোস্তম মিয়া, লাভলি খাতুন, তহিদা বেগম, খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম, মেহেদি হাসান, বিশ্বজিৎ সরকার, শাহিদুল ইসলাম ও আবু হানিফ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাজিম উদ্দিন। বক্তারা বলেন, আমরাই জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি, অথচ বছরের পর বছর ধরে আমাদের ন্যায্য মর্যাদা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষার ভিত্তি দাঁড়িয়ে আছে আমাদের কাঁধে, কিন্তু আমাদের জীবনের বাস্তবতা দিন দিন কঠিন হয়ে উঠছে। তারা আরও বলেন, দশম গ্রেড বাস্তবায়ন শুধুই একটি দাবি নয়, এটি আমাদের সম্মান ও জীবিকার প্রশ্ন। যদি সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করে, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। উক্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চর কৃষ্ণমণির সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আইনাল হক। তিনি বলেন, সহকারী শিক্ষকরা দেশের শিক্ষার মেরুদণ্ড। তাদের দাবিকে উপেক্ষা করা মানে প্রাথমিক শিক্ষার ভিত্তিকে দুর্বল করা। বক্তারা সহকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের মর্যাদা অনুযায়ী বেতন গ্রেড বাস্তবায়নে জোর দাবি জানান। বক্তাদের কণ্ঠে ক্ষোভের সঙ্গে ছিল বঞ্চনার কণ্ঠ, আবার ন্যায্য অধিকারের প্রত্যাশায় এক অটল দৃঢ়তা। শিক্ষকের মর্যাদা চাই, ভিক্ষা নয়, এটাই আমাদের একমাত্র দাবি। পূর্ব দিগন্ত, মিষ্টি শিকদার, ঢাকা।